হযরতে দানিয়েল পয়গম্বর বাদশা বুকতেনাসার বড় জালেম, জেলখানায় আটকায় দিছে। এই দিক দিয়া পয়গম্বররে কষ্ট দেয়। ৭০,০০০ বনি ইসরায়েল জেলখানার মধ্যে বন্দী। আল্লাহ তাআলা পয়গম্বররে মুক্ত করার জন্য একটা কৌশল আসছে। বাদশা বুকতেনাসার জেলখানার ভিতরে বন্দী দানিয়েল পয়গম্বর। বাদশা বুকতেনাসারের একটা আজব স্বপ্ন দেখাইছে। স্বপ্নের ব্যাখ্যা চায় রাজ দরবারের যারা জ্যোতিষী আছে, গণক। কয় বাটাই তোরা বলে গন্যা বাইসা সবকিছু কইতে পারস, তো আমার স্বপ্নের ব্যাখ্যা দে। বাদশাহ বলে এই স্বপ্নের ব্যাখ্যা দে। জ্যোতিষীরা কয় বাদশা আগে স্বপ্ন কন, তাইলে শূন্য আমরা কি দিব, ব্যাখ্যা দিব। বাদশাকে আমার তো স্বপ্নের কথাই মনে নাই। এই বলেন তো, একজনের স্বপ্ন দেখছে, আরেকজনের কাছে গিয়া ব্যাখ্যা চায়, তাইলে যদি ব্যাখ্যা চায় তাহলে প্রথমেই তো জিজ্ঞাসা করবে তুমি কি স্বপ্ন দেখছো। কথা আমার বোঝেন নাই? তো বাদশা বুকতেনাসার রে ওই জ্যোতিষীরা ডাক দিয়া বলে মহারাজ আপনি স্বপ্নে দেখছেন, কি স্বপ্ন দেখছেন বলেন, আমরা তাহলে ব্যাখ্যা দিব। কয় আমার তো স্বপ্নের কথা মনে নাই। কয় তাহলে আমরা এই স্বপ্নের ব্যাখ্যা কেমনে দিব? কয় তোরা বলে গায়েব জানোস, তাহলে আমার স্বপ্নের কথাও কবি, ব্যাখ্যাও কবি। যদি না কইতে পারোস এই তরবারি দিয়া গর্দান কাইটা নাও। দিছেনি মহা খুমকি, অগত কলিজার পানি শুকায় গেছে। হঠাৎ কইরা বুকতেনাসারের জেলখানার মধ্যে বন্দী হযরতে দানিয়েল পয়গম্বর। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও জেল সুপার, তোমাদের বাদশা বুকতেনাসার আজব এক স্বপ্ন দেখছে। জ্যোতিষীদেরকে 7 দিন সময় বাইদা দিয়েছে। 7 দিন কেন, 7 যুগ 7 বছর কেন, 70 বছর দিল। ওরা স্বপ্ন বলতে পারবে না, ব্যাখ্যাও বলতে পারবে না। এই স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা আমি দানিয়েল ছাড়া আর কেউ জানে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো পয়গম্বররে জানায়া দিছেন কে? আরো জোরে বলতে হবে, পয়গম্বরে জানায়া দিছেন কে? আল্লাহ। জেল সুপার ডাক দিয়া কয় দানিয়েল হাসা কইরা কও, সত্যি কি তুমি স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা পারো কিনা? কয় হ্যাঁ ও জেল সুপার, আমার আল্লাহ আমারে স্বপ্ন জানাইছে, স্বপ্নের ব্যাখ্যাও জানাইছে। কয় তাইলে একটা কাজ করো, তুমি যদি বাদশার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারো তোমারও মুক্তির ব্যবস্থা হবে, আমারও প্রমোশন হবে, আমারে শুধু জেল সুপার না এর থেকে বড় পদ দিয়া দিবে। তাই চলো তোমারে নিয়ে বাদশার কাছে যাই। এই দিক দিয়া জেল সুপার দৌড়ে গেছে। যা বলে ও বাদশা বুকতেনাসার, জেলখানার ভিতরে বন্দী হযরতে দানিয়েল, আপনার স্বপ্নও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এই দানিয়েলরে আপনি বের করে আনেন, স্বপ্নের ব্যাখ্যা দিবে। এই কথা যখন বলছে জেল সুপার ডাক দিয়া বলে বাদশা বুকতেনাসার, ও জেল সুপার, যদি স্বপ্নের ব্যাখ্যা দিতে না পারে, স্বপ্ন বলতে না পারে, তোমারও গর্দান যাবে, ওই দানিয়েলেরও গর্দান যাবে। কয় না বাদশা, সে স্বপ্নের ব্যাখ্যা দিবে আর সে সত্যিকারই একজন ভালো মানুষ। আমরা তো জেলখানা পরিচর্যা করি, দেখি আসলে এই লোকটা নির্দোষ, এর কোনো দোষ নাই। এমন নির্দোষ মানুষ আমার দেশেও জেল খাটে, আছে না নাই? যেরকম আছে না নাই? কয় যাও নিয়ে আসো আমার রাজ দরবারে। বাদশা যেই কথাটা বলার জন্য, ঘটনা বলা আমার মাকসাদ না, বাদশা বুকতেনাসারের দরবারে একটা শিকল টানানো থাকলো। শিকল এমন ভাবে টানানো, ওই দরবারে ঢুকতে হইলে রুকু করে ঢোকা লাগে। কি কইরা? তার মানে উপর হইয়া মাথাটা নিচু কইরা। এটা হলো বাদশাকে কুর্নিশ করে ঢুকতে হয়। হযরতে দানিয়েল তিনি যখন দেখলেন শিকল একটা টানানো, তাকেও ঢোকার সময় মাথাটা নত করে ঢুকতে হয়। বাদশা ওইভাবেই সিস্টেমটা করে রাখছে। দানিয়েল নবী দরজার সামনে এসে দেখলো এই হালাত। বলেন তো কোন পয়গম্বর জালেমের সামনে মাথা নত করতে পারে? কথা বলেন পারে? কোন পয়গম্বর জালেমের সামনে মাথা নত করতে পারে না। কোন পয়গম্বর কোনোদিন জালেমের সাথে আতাত করে চলতে পারে না। যদি জালেমের সাথে আতাত করে চলে, জালেমের সাথে এ বাবা লিয়াজু করে চলে, সে কোনোদিন হক্কানি না, সে হলো হুক্কানি, সে হলো দালাল। কথা ঠিক না বাড়ি জোরে কর। সত্যিকারের মানুষ যারা, তারা কোনোদিন কোনো জালেমের সাথে আপোষ করে চলতে পারে না। দানিয়েল নবী ডাক দিয়া কয়, ও দরবারের প্রহরীরা শিকল সরাও, নয়তো আমি ঢুকবো না। এখন চিন্তা করে বাদশা তো স্বপ্নের জন্য 1000 মানুষের মাইরা লাইব,
এই অবস্থায় ও যা কয় তাই শুনি, শিকলটা সরাইয়া দিস, সোজা হইয়া সিনাটা টান কইরা বাদশার দরবারের সামনে গিয়া দাঁড়ায় গেছে। সব মানুষ মাথা নত কইরা কুর্নিশ কইরা রুকু কইরা ঢুকে, আর নবী দানিয়াল আলাইহিস সালাম সিনাটা টান কইরা ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার বলবেন না সবাই? আর একটু জোরে কান না আল্লাহু আকবার। কয় ও দানিয়াল, সবাই আমারে সেজদা দেয়, তুমি কেন দিলা না? ডাক দিয়া বলে, বাদশা সবাই রুকু দেয়, আমি কেন দিলাম না? বাদশা গো, আমি যদি আপনার এক রুকু দিতাম তাহলে দুইটা সমস্যা ছিল, দুইটা সমস্যা। দানিয়াল নবী কয়, কয়টা সমস্যা? দুইটা। এক নম্বরের সমস্যা হইলো আমি মরে যাইতাম। ও বাদশা, আমি মরে যাইতাম, আর আমার মরার পর আপনিও বাঁচতে পারতেন না, আপনিও মরে যাইতেন। আমি রুকু দিলে আমিও মরতাম, আপনিও মরতেন। বাদশাহ তো শরীরের লোম দাঁড়ায় গেছে। কয় কি এটা? আমারে রুকু দিলে নাকি ও মরতো, আমিও মরতাম। কয় কেন রে? দানিয়াল পয়গম্বর ডাক দিয়া কয়, বাদশা, ও বাদশা, আপনার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা আমি দানিয়াল ছাড়া আসমানের নিচে জমিনের উপর আর কেউ জানে না। আপনার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যাটা আল্লাহ তাআলা আমারে শিখায়া দিছে। ও বাদশাহ শোনেন, আমি যদি আপনারা রুকু দিতাম তাহলে সাথে সাথে ওই স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা আমারে ভুলাইয়া দিতেন। আমি আপনার দরবার আসছি স্বপ্ন বলার জন্য, ব্যাখ্যা বলার জন্য। আমার আল্লাহ স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যাটা আমার দিল থেকে উঠায়া নিয়ে যাইতেন। আমি যদি স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা বলতে না পারতাম তাহলে নিশ্চয় আপনার সাথে প্রতারণা করার কারণে আপনি আমার গর্দান উড়াইয়া দিতেন, আপনি আমাকে মেরে ফেলতেন। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। যে বেটা 2 নম্বর, তুই বলে স্বপ্ন আর ব্যাখ্যা পারস, কই এখন দি পারস না, তাহলে আমারে মেরে ফেলতেন। আর ও বাদশাহ, আর আমি যখন মরে যাইতাম এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতোই পৃথিবী তার কেউ থাকতো না। আপনি চিন্তা করতে করতে, টেনশন করতে করতে, আপনার রাজ দরবারের জ্যোতিষীদেরকে মারতে মারতে আপনি স্বপ্নার স্বপ্নের ব্যাখ্যা না জানলে তো আপনার মন ভালো লাগতো না, অস্থির হয়ে যাইতেন, স্ট্রোক করতেন। কয়েকদিন পরে শুকাইতে শুকাইতে আপনিও মারা যাইতেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাদশাহ আজমত প্রকাশ পায়, আল্লাহকে তাজিম করা হয়। আমার আল্লাহ এমন এক আল্লাহ, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, ক্ষণে ক্ষণে এমন কোন মাখলুক নাই যে আল্লাহকে রুকু করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিছু ফেরেশতা বানাইছে, তাদের ডিউটি দিয়া দিয়েছে শুধু রুকু করা। কিছু ফেরেশতা আছে আমাদের মতো, তার ফেরেশতারা নামাজ পড়ে না। যারে বলছে তোর ডিউটি হলো শুধু রুকু করা, সে সবসময় রুকু দিয়ে পড়ে থাকে। ও জীবনের রুকু থেকে সামি আল্লাহ লিমান হামিদা, কিয়ামত হয়ে গেল ওই ফেরেশতা কোনোদিন সামি আল্লাহ লিমান হামিদা বলবে না। ও রুকুর মধ্যে থাইকা সবসময় বলতে থাকে সুবহান রাব্বিয়াল আযীম। ওরে আল্লাহ শুধু রুকুর জন্যই বানাইছে। রুকু একটা দামি ইবাদত, আল্লাহর একটা পছন্দের ইবাদত। এই জন্য নবী আমার মাঝে মাঝে পেরেশান হয়ে গেলে মাঝে মাঝে রুকুতে গিয়াও দোয়া করতেন। জানি না কোন সময়ের দোয়াটা আল্লাহর পছন্দ হয়ে যায়। নবীজি একা একা নফল রুকু দিয়ে আল্লাহর কাছে রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম বলতেন 3 বার। এরপরে বলতেন, আল্লাহ আমার এটা দাও, আমার ওটা দাও, এটা থেকে বাঁচাও, ওটা থেকে বাঁচাও, আল্লাহ এটা কবুল করো, ওটা কবুল করো। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলেন, আমার নবী, মমতাময়ী নবী, দয়ার নবী, মায়ার নবী, বদরের রাতে, যেই রাতে 17ই রমজান বদর প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ যখন সংগঠিত হয়, বদরের রাতে, বদরের যুদ্ধের আগের রাতে নবীজি আমার একটা সেকেন্ডের জন্য নবীজি চোখ বন্ধ করে নাই। সারা রাত আমার নবী কখনো রুকু দিয়া কাঁদছেন, কখনো সেজদা দিয়া কাঁদছেন, কখনো হাত উঠায়া কাঁদছেন, কখনো আল্লাহর নবী সেজদার মধ্যে গিয়া কাঁদছেন। নবীর সেজদা যেই জায়গায় গেছে সাহাবায়ে কেরাম বলে, আমরা তাকায়া দেখেছি মরুভূমির মাটি পর্যন্ত, বালু পর্যন্ত ভিজে গেছে চোখের পানিতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রুকু দিয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। রুকুতে গিয়া দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। সবসময় তো এই যে নামাজের পরে মোনাজ এমনি দোয়া করলেন, একদিন রুকু দিয়া দোয়া করে দেখেন যে হারে আমার বাবার ক্যান্সার, এটা তো ভালো হয় না, এখানে গেলাম, ওই ডাক্তারের কাছে গেলাম, সেই ডাক্তারের কাছে গেলাম। আর এই সময়টাকে চুজ করবেন গভীর রাত, তাহাজ্জুদের টাইমে। হ্যাঁ, আপনি এখন তো অনেক বড় রাত, কত ঘুমাবেন, ঘুমাইতে ঘুমাইতে তো কোমর ব্যথা হয়ে যায়।
সেই 6টা পর্যন্ত বেলা ওঠে। কেউ যদি ফজরের নামাজ 6টা বাজেও পরে তাও হয়ে যাবে তার নামাজ। 6টা কততে হুজুর বেলা ওঠে এখন? 6টা 18 না 17তে যেন। তার মানে 6টার 5 মিনিট আগে বা পরে পড়লেও নামাজ হয়ে যাবে। তার মানে ঘুমের সময়ের অভাব নাই। আপনি যদি 4টা 4:30 বাজে উঠেন, ওই সময় নফল রুকু দিবেন। নফল রুকু দিয়া তারপর কেউ নাই, কেউ দেখে না, দেখবেন বান্দা সবসময় আল্লাহরে তালাশ করে। আর ওই ভোর রাতে আল্লাহ বান্দারে তালাশ করে, আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ মিম মুস্তাগফিরিন ফাগফির আলা। আসো, কেউ গুনাহ করছো ক্ষমা চাবি, যা আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। আলা মিম মুস্তারজিকিন ফারজুক আলা। আসনি রিজিকের অভাবী, রিজিক নাই, লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, হাই হুতাশ করো, মানুষের কাছে যাও না, না মানুষের কাছে যাও না, মানুষের স্রষ্টা যিনি তার কাছে যাও। গভীর রাত্রে ওইটা রুকু একটা দিয়া তারপর আল্লাহর আল্লাহ, এই অবস্থায় গিয়া আল্লাহ তাআলা তাকায়া থাকবে আর আমার বান্দা রুকুতে গিয়াও আমার কাছে চায়। আল্লাহর রহমতের দরিয়াটা উতলায়া উঠবে। যা চাইবা, রোগ হইলে সেটাও বলবা, অভাবী হইলে তাও বলবা, ছেলে হয় না তাও বলবা, মেয়ে হয় না তাও বলবা, বিপদে আসো তাও বলবা, সন্তান কথা শুনে না মদ খায়, এই মদ খোররে ভালো করতে হইলে ওই সময় রুকু দিয়ে আল্লাহর কাছে দোয়া করবা। ওই সময় গিয়া হাত তুলে আল্লাহর কাছে বলবা, আল্লাহ তোমার সব চাওয়া পাওয়াকে পুরা করে দিনেওয়ালা আমার আল্লাহ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। লোক দেখানি দোয়া আল্লাহ পছন্দ করেন। ইমাম সাহেবরে কইবেন, ইমাম সাহেব দোয়া করেন। আর যদি ইমাম সাহেব একটু নাম না নিয়ে দোয়া করে, তখন কয় কি ব্যাপার হুজুর, ভাত খান নাই আজকে, কি দোয়া করলেন শুনলাম তো না, আছে না নাই? হ্যাঁ, বাপের লেগা দোয়া চাইছে, ইমাম সাহেব কেন বাপ মা তুল্লা দোয়া করলো না, নাম নিয়া মনে মনে দোয়া করছে গা, এটারে নিয়ে মিটিং লাগাইছে। মিটিং আমি সেই মিটিংয়ে ছিলাম। ইমাম সাহেব হুজুর দোয়া চাইলাম, হাদিয়া দিলাম, কই আমার বাপের নাম তো একবারও কইল না। মানে মুসল্লিদের সবাই শোনাইল না কেন? আল্লাহ অমুকের বাপরে মাফ করো। আর যদি ইমাম সাহেব একটু চালাক হয়, আল্লাহ অমুকরে মাফ করো, অমুকের বাপরে মাফ করো, শ্বশুরে মাফ করো, শাশুড়িরে মাফ করো। না, পারফেক্ট ইমাম একটা পাইছি, একেবারে পারফেক্ট চেথা ইমাম। আমি আমার এক ছাত্ররে এক জায়গায় খেদমতে দিছি, তো ওই কমিটির যিনি মোতাওয়াল্লি আমার মিরপুরেই থাকে আর কি, তো আল্লাহর হস্তে ওনাকে দিছি। তো দিছি, বেচারার বুজুর্গ মানুষ, ছেলেটা খুব বুজুর্গ মানুষ, জীবনে কেউ খাবার দিলেও কিছু বলবে না, না দিলেও চাইবো না যে আমার খাওয়ান দেন, এতটা মাটির মানুষ, সব কিছু ভালো। তো কয়েক বছর আগে আমি মাহফিলে গেছি, জিজ্ঞাসা করলাম, কি রে বেটা তোমার কি অবস্থা, এখন কেমন আছো, ছেলে মেয়ে কয়জন? কয় হুজুর 2 বাচ্চা, বেতন কত? কয় 7,000। আমি কয় আল্লাহ, তোরে কয় বছর আগে যে 7,000 শুনছি, এখনো 7,000-ই আছে, কিয়ামত হয়ে যাবো না 7,000 আর 8,000 হইব না। হুজুরের বেতন বাড়ায় না, এমন হালাত আছে না নাই? এরপর আবার অভিযোগের শেষ নাই। কয় হুজুর একটু চালু দেখে একটা ইমাম দিয়েন, এই ধীরগতির ইমাম চলবো না। আমি কেমন চালু চান? কয় হুজুর একটু স্পিড আছে আর কি ভিতরে। তো পরে আমি ফজরের নামাজ পড়লাম, ফজরের সময় আমি দেখি এক সেজদা দিলে ইমাম সাহেব উইঠা মাঝখানে একটু বইসা দোয়া পড়ে, তারপরে কি করে আরেকটা সেজদা দেয়, সুন্নত তরিকায় সে নামাজ পড়তেছে, কত সুন্দর তেলাওয়াত তার, আমার দিল ভরে গেছে। কিন্তু মোতাওয়াল্লি সাহেব আমার পাশে বসা, বুড়া মানুষ, উনি দেখি উনি এক সেজদা থেকে উঠছে, এই পাগলায় করছে কি 2য় সেজদায় চলে গেছে। মানে ইমাম সাহেব এখনো 2য় সেজদায় যায় নাই, এর আগে মোতাওয়াল্লি সাহেব কয় সেজদায় গেছে? 2য় সেজদা মাইরা লাইছে আর কি। এখন আমি তো বুঝছি কিল্লি গাছ আলু মাল চাইছে আর কি, আমার বুঝ হয়ে গেছে আর কি। নামাজ শেষ করে দৌড়ছে, আজি সাহেব কামনা করলেন কি, আপনি তো ইমাম সাহেবের এক সেজদার লগে 2 সেজদা মাইরা লাইছেন। কয় হুজুর কি করবো, ঠেলা ধরে রাখতারি না, ওই যে অভ্যাস করছে তাড়াতাড়ি। আমি এত তাড়াহুড়া কিসের? আরে কি বোঝেন না আপনারা, নাহলে পরের বারে এখানে আপনাকে তো ঠিক নেই, আমাকে তো অফিসে যাইতে হবে, কাজ আছে, এতক্ষণ কি মসজিদে সময় দেওয়ার সময় আছে? মানে তাড়াতাড়ি করে এক শ্বাসে 2 রাকাত 2 সূরা শেষ কইরা কোন রকমের নামাজটা শেষ করুক, দায় সারার মতো নামাজ পড়ে। কসম আল্লাহর, এই সমস্ত নামাজিরা জান্নাতে যাইতে পারবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য খোদার জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? যে দেখা এরা নামাজ নিয়ে তামাশা জুড়া দিছে, রুকু সেজদা নিয়ে তামাশা জুড়া দিছে, রুকুকে অবহেলা করে, রুকুতে গিয়া যে কি কয় আল্লাহ ছাড়া কেউ বুঝে না। ঠিক বললাম না ঠিক বললাম? রাগ করতেছেন আপনারা? অথচ যদি এরে নিয়ে ওই টিকটক দেখতে বসায় দেন, ঠেলা যখন একটা মারছে, মজা পাইছে, ঠেলতেই থাকে।
বউ ডাক দেয়, আহো খাও, ভাত বাড়ছি। কয় দাঁড়াও আইতেছি। কয় কি করো? তাড়াতাড়ি। কয় না আসতেছি। এই কইতে কইতে আরো 10 মিনিট, ভাত ঠান্ডা হয়ে গেছে। কয় আসো না কেন খাইতে? কয় আসতেছি। কইতে কইতে আধা ঘন্টা শেষ। আর যদি চায়ের আড্ডাখানায় বসে, ওই যে আরেকজনে গিবত করতেছে, খুব মজা পাইতেছে, মনোযোগ দিয়া শুনতেছে। এরপরে যখন একটু উঠে যেতে কয়, এই শেষ কথাটা তো কইলা না, একটু তাড়াতাড়ি কও। মানে গিবত শুনতে খুব মজা লাগছে, মরা ভাইয়ের গোশত খাইতে খুব মজা লাগে, গুনাহ করতে মজা লাগে, কবিরা গুনাহ করতে মজা লাগে, জিনা করতে মজা লাগে, মজা লাগে, মদ খাইতে মজা লাগে, নারী দেখতে মজা লাগে, রুকু সেজদা দিতে মজা লাগে না। কথা ঠিক না ঠিক জোরে কও। সমাজকে গুণে ধরছে। অথচ নবীজি এত লম্বা লম্বা রুকু দিতেন। আহা, মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো যে নবীজির কিয়ামুল লাইল কেমন ছিল। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর রুকুর কথা আমি কি বলবো, সেজদার কথা কি বলবো। এক রুকুতে নবী ঘন্টার পর ঘন্টা কাটায় দিতেন, এক সেজদার মধ্যে নবী ঘন্টার পর ঘন্টা কাটায় দিতেন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তো কিছু ফেরেশতাদেরকে রিজার্ভ করে রাখছে শুধু রুকু করার জন্য। কিছু পশু পাখি আল্লাহ বানায় দিছে শুধু রুকু করার জন্য। আপনার গরুটা সবসময় রুকু অবস্থায় আছে। কথা কয় না কে? গরুর সামনের 2টা পা না, এই 2টা হাত, গরুটা সবসময় কি অবস্থায় আছে? রুকু অবস্থায় আছে। কুল্লুন কদা আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকটা প্রাণী রবের তাসবিহ পড়ে আর নামাজ পড়ে, কিন্তু গরুর নামাজ গরুই ভালো বোঝে আর রব বোঝে। পশু পাখিরাও নামাজ পড়ে, আসমানও নামাজ পড়ে, জমিনও নামাজ পড়ে, আল্লাহর নামে তাসবিহ পড়ে। সূর্যটা পূর্ব আকাশে উঠে পশ্চিম আকাশে ডুবে, এই সূর্যটা আল্লাহর গোলামি করে। সন্ধ্যাবেলা সূর্যটা আল্লাহর কুদরতি কদমে সেজদায় যায়। নবীজি ডাক দেয়া কয়, ও সাহাবীরা, তোমরা কি জানো, তাদরুনা, তোমরা কি জানো কিনা এই সূর্য কোথায় যায়? তোমরা তো দেখো সূর্য ডুবে যায়। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানে, আমরা জানি না। নবী ডাক দেয়া কয়, সাহাবীরা, এই সূর্য কোথায় যায় তোমরা জানো না, তবে আমি বলি, আমি নবী বলি, সূর্য কোথাও যায় না। সূর্য তোমরা দেখো ডুবে যায়, সূর্য ডুবে যায় না। এই সূর্যটা সারা রাত আমার মালিকের কদমে সেজদায় পুরা কাঁদে, আল্লাহ গো, আগামীকাল সকালবেলা আমি আবার পশ্চিম আকাশে উঠবো কিনা। আল্লাহর কদমে গিয়া সেজদায় পুরা পারমিশন চায়। আমার আল্লাহ যখন তাকে পারমিশন দেয়, তখন সকালবেলা সূর্যটা আবার পশ্চিম আকাশে গিয়া উদিত হয়ে যায়, আর পূর্ব আকাশে গিয়া উদিত হয়, পশ্চিম আকাশে গিয়া ডুবে যায়। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, নারায়ে তাকবীর। তাইলে বলেন তো রুকু করব কার? আরো জোরে বলেন রুকু কার? গরুতে রুকু করে, একটা ছাগলও রুকু করে, রুকু থেকে কখনো গরু মাথা উঠায় না, ছাগলও মাথা উঠায় না, কিছু ফেরেশতা আছে রুকু থেকে কখনো মাথা উঠায় না। এই জন্য আল্লাহ তাআলা মুমিনকে ডাক দিয়া কয়, মুমিন এমন কোন সময় নাই যেই সময় আমি আল্লাহকে রুকু করা হয় না, তোরাও তাজিমের জন্য আমি আল্লাহকে রুকু কর, তোরা যদি রুকু করতে পারোস বেশি বেশি, যদি আমি আল্লাহকে রুকু করতে পারোস। এ আমার বাজান আপনারা বলেন সারাদিনে নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজে ফরজ আর ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা মিলায়া মোট কয় রাকাত? 32 রাকাত। মোট কয় রাকাত? 32 রাকাত। ফরজ ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা মিলায়া কয় রাকাত হয়? মোট 32 রাকাত। এ বাবা, এই 32 রাকাত নামাজের ভিতরে 17, এই 32 রাকাত নামাজের ভিতরে বলেন রুকু কয়টা? 32টা। 32 রাকাত নামাজে রুকু কয়টা? এক রাকাতে রুকু কয়টা দেন? একটা। 32 রাকাত নামাজে রুকু হলো 32টা। এ যুবক ভাই, যখন কোনো মানুষ নামাজ পড়ে না, সে আল্লাহকে 32টা রুকু দেয় না, আল্লাহর 32টা হুকুম সে অমান্য করে। তুমি তো মনে করছো না আমি অমান্য করি না। নামাজের ভিতরে যদি আরকান আহকাম 13টা ফরজ হয়, রুকু যদি একটা ফরজ হয়, তুমি যদি এক ওয়াক্ত নামাজও না পড়ো, তুমি কয়টা রুকু সাল্লা? 32টা রুকু সাল্লা, 32টা হুকুম অমান্য করলা, 32টা ফরজ তরক করলা। কসম আল্লাহ, কি নিয়া তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা? এই জন্য আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ। রুকুর ওয়াস্ত শুনেন নাই আপনারা? প্রথম নির্দেশ কিন্তু আল্লাহ কয় আমানুর কাউ, রুকু করো। এই জন্য আজকে থেকে একটা আমল শিখলাম, জীবনে কখনো রুকু করে দোয়া করি নাই, নফল রুকু করি নাই। আজকে থেকে পণ করবো, আজকে থেকে শপথ করবো, আল্লাহ মাঝে মাঝে নফল রুকু দিয়া কাইন্দা কাইন্দা তোমার ডাইকা ডাইকা বলবো, আমার আল্লাহ যদি একটা রুকু কবুল করে ফেলায়, আল্লাহ যখন তোমার মাথার মধ্যে হাতটা বুলায়া দিবে, বান্দা মাথাটারে ঝুঁকায়া দিছস, কেন কাঁদস, কি চাস বল। আল্লাহ পিঠের মধ্যে হাত বোলায়া দিয়া তোমার চাওয়া পাওয়া, তোমার যা প্রয়োজন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে পুরা করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো দেনেওয়ালাকে? আরো জোরে বলেন না দেনেওয়ালাকে? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এ আমার বাবা, দানিয়েল নামের একজন পয়গম্বর, নাম শুনছেন? কেমনে শুনছেন? দানিয়েল নবীর নাম শুনেন? খেলোয়াড়ের নাম মুখস্থ, নায়কের নাম মুখস্থ, গায়কের নাম, হলিউডের তারকা কারা, বলিউডের তারকা কারা, সব মুখস্থ, মাগার পয়গম্বরদের নাম জানা নাই। জাতির কপাল পড়ছে, কথা ঠিক কিনা? দানিয়েল নামের একজন নবী ছিল। এই বাচ্চারা কথা বলবা না। হযরতে দানিয়েল পয়গম্বর, বাচ্চা বুকতে নাসার বড় জালেম,
জেলখানায় আটকায় দিছে। এই দিক দিয়া পয়গম্বররে কষ্ট দেয়। 70,000 বনি ইসরায়েল জেলখানার মধ্যে বন্দী। আল্লাহ তাআলা পয়গম্বররে মুক্ত করার জন্য একটা কৌশল আসছে। বাদশা বুকতেনাসার জেলখানার ভিতরে বন্দী দানিয়াল পয়গম্বর। বাদশা বুকতেনাসারের একটা আজব স্বপ্ন দেখাইছে। স্বপ্নের ব্যাখ্যা চায় রাজ দরবারের যারা জ্যোতিষী আছে, গণক। এই বাটাই তোরা বলে গন্যা বাইসা সবকিছু কইতে পারছ, তো আমার স্বপ্নের ব্যাখ্যা দে। বাদশায় বলে এই স্বপ্নের ব্যাখ্যা দে। জ্যোতিষীরা কয় বাদশা আগে স্বপ্ন কন, তাইলে শূন্য আমরা কি দিব, ব্যাখ্যা দিব। বাদশাকে আমার তো স্বপ্নের কথাই মনে নাই। এই বলেন তো, একজনের স্বপ্ন দেখছে, আরেকজনের কাছে গিয়া ব্যাখ্যা চায়, তাইলে যদি ব্যাখ্যা চায় তাহলে প্রথমেই তো জিজ্ঞাসা করবে তুমি কি স্বপ্ন দেখছো। কথা আমার বোঝেন নাই? তো বাদশা বুকতেনাসার রে ওই জ্যোতিষীরা ডাক দিয়া বলে মহারাজ আপনি স্বপ্নে দেখছেন, কি স্বপ্ন দেখছেন বলেন, আমরা তাহলে ব্যাখ্যা দিব। কয় আমার তো স্বপ্নের কথা মনে নাই। কয় তাহলে আমরা এই স্বপ্নের ব্যাখ্যা কেমনে দিব? কয় তোরা বলে গায়েব জানোস, তাহলে আমার স্বপ্নের কথাও কবি ব্যাখ্যাও কবি, যদি না কইতে পারোস এই তরবারি দিয়া গর্দান কাইটা নাও। দিছেনি মহা খুমকি। অগত কলিজার পানি শুকায় গেছে। হঠাৎ কইরা বুকতেনাসারের জেলখানার মধ্যে বন্দী হযরতে দানিয়াল পয়গম্বর। আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম ডাক দিয়া বলে ও জেল সুপার, তোমাদের বাদশা বুকতেনাসার আজব এক স্বপ্ন দেখছে। জ্যোতিষীদেরকে 7 দিন সময় বাইদা দিয়েছে। 7 দিন কেন, 7 যুগ 7 বছর কেন, 70 বছর দিল। ওরা স্বপ্ন বলতে পারবে না, ব্যাখ্যাও বলতে পারবে না। এই স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা আমি দানিয়াল ছাড়া আর কেউ জানে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো পয়গম্বররে জানায়া দিছেন কে? আরো জোরে বলতে হবে, পয়গম্বরে জানায়া দিছেন কে? আল্লাহ। জেল সুপার ডাক দিয়া কয় দানিয়াল হাসা কইরা কও সত্যি কি তুমি স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা পারো কিনা? কয় হ্যাঁ ও জেল সুপার, আমার আল্লাহ আমারে স্বপ্ন জানাইছে, স্বপ্নের ব্যাখ্যাও জানাইছে। কয় তাইলে একটা কাজ করো, তুমি যদি বাদশার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারো তোমারও মুক্তির ব্যবস্থা হবে, আমারও প্রমোশন হবে, আমারে শুধু জেল সুপার না এর থেকে বড় পদ দিয়া দিবে। চলো তোমারে নিয়ে বাদশার কাছে যাই। এই দিক দিয়া জেল সুপার দৌড়ে গেছে। যা বলে ও বাদশা বুকতেনাসার, জেলখানার ভিতরে বন্দী হযরতে দানিয়াল, আপনার স্বপ্নও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এই দানিয়ালে আপনি বের করে আনেন, স্বপ্নের ব্যাখ্যা দিবে। এই কথা যখন বলছে জেল সুপার ডাক দিয়া বলে বাদশা বুকতেনাসার, ও জেল সুপার, যদি স্বপ্নের ব্যাখ্যা দিতে না পারে, স্বপ্ন বলতে না পারে, তোমারও গর্দান যাবে, ওই দানিয়ালেরও গর্দান যাবে। কয় না বাদশা, সে স্বপ্নের ব্যাখ্যা দিবে আর সে সত্যিকারই একজন ভালো মানুষ। আমরা তো জেলখানা পরিচর্যা করি, দেখি আসলে এই লোকটা নির্দোষ, এর কোনো দোষ নাই। এমন নির্দোষ মানুষ আমার দেশেও জেল খাটে, আছে না নাই? যেরকম আছে না নাই? কয় যাও নিয়ে আসো আমার রাজ দরবারে। বাদশা যেই কথাটা বলার জন্য, ঘটনা বলা আমার মাকসাদ না, বাদশা বুকতেনাসারের দরবারে একটা শিকল টানানো থাকো। শিকল এমন ভাবে টানানো, ওই দরবারে ঢুকতে হইলে রুকু করে ঢোকা লাগে। কি কইরা? তার মানে উপর হইয়া মাথাটা নিচু কইরা। এটা হলো বাদশাকে কুর্নিশ করে ঢুকতে হয়। এখনো দেখবেন কিছু কিছু জায়গা আছে, মাজার আছে, কিছু কিছু বন্ডদের আড্ডাখানা আছে, ওই জায়গায় নত হইয়া ঢুকতে হয়। যে এই জায়গায় নত হইয়া ঢুকতে হয়, এইভাবে হাত জোর করে ঢুকতে হয়, এইভাবে ব্যাগ গিয়ারে ভাগতে হয়। গুইরাট ভাগা যাইব না, পাশা ফিরান যাইব না মাজারের দিকে। কত বড় অবস্থা দেখছেন। কাবা শরীফের দিকে বাজা ফেরানো যায়, কিন্তু আর এই মাজারের দিকে ফেরানো যাবে না। কত বড় 2 নম্বর, আর শয়তান ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এইভাবে ব্যাগ গিয়ার আসতে আমার যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, হযরতে দানিয়াল তিনি যখন দেখলেন শিকল একটা টানানো, তাকেও ঢোকার সময় মাথাটা নত করে ঢুকতে হয়। বাদশা ওইভাবেই সিস্টেমটা করে রাখছে। দানিয়াল নবী দরজার সামনে এসে দেখলো এই হালাত। বলেন তো কোনো পয়গম্বর জালেমের সামনে মাথা নত করতে পারে? কথা বলেন পারে?
কোনো পয়গাম্বর জালেমের সামনে মাথা নত করতে পারে না, কোনো পয়গাম্বর কোনোদিন জালেমের সাথে আতাত করে চলতে পারে না। যদি জালেমের সাথে আতাত করে চলে, জালেমের সাথে এ বাবা লিয়াজু করে চলে, সে কোনোদিন হক্কানি না, সে হলো হুক্কানি, সে হলো দালাল। কথা ঠিক না বাড়ি জোরে কর। সত্যিকারের মানুষ যারা, তারা কোনোদিন কোনো জালেমের সাথে আপোষ করে চলতে পারে না। দানিয়াল নবী ডাক দিয়া কয়, ও দরবারের প্রহরীরা, শিকল সরাও, নয়তো আমি ঢুকবো না। এখন চিন্তা করে, বাদশাহ তো স্বপ্নের জন্য হাজার মানুষের মাইরা লাইব, এই অবস্থায় ও যা কয় তাই শুনি, শিকলটা সরাইয়া দিস। সোজা হইয়া সিনাটা টান কইরা বাদশার দরবারের সামনে গিয়া দাঁড়ায় গেছে। সব মানুষ মাথা নত করে কুর্নিশ কইরা রুকু কইরা ঢুকে, আর নবী দানিয়াল আলাইহিস সালাম সিনাটা টান কইরা ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার বলবেন না সবাই? আর একটু জোরে কান না আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের মনে একটু কষ্ট হইতেছে নাকি? শেষ করে দেবো? আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। বাদশার সামনে নিয়া এখন দানিয়াল স্বপ্নের ব্যাখ্যা দেবে। বাদশাহ রাজ সিংহাসনের মধ্যে বসা, ডাক দিয়া কয়, ও দানিয়াল, তোমার কাছে আমি স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার আগে একটা প্রশ্ন করি, জবাব দিবা যদি বাপের বেটা হও। ডাক দিয়া বলে, দানিয়াল, আমার দরবারে একটা নিয়ম আছে, তুমি কেন নিয়মটা ভঙ্গ করলা? রুকু করা ছাড়া আমার দরবারে ঢুকা যায় না, তুমি কেন আমার রুকু করলা না? কেন আমার রুকু দিলা না? এই নিয়মটা কেন ভঙ্গ করলা? এর জবাব আগে দাও, তারপরে স্বপ্নের ব্যাখ্যা দিবা। এখন তো দানিয়াল নবী বিপদে পড়ে গেছে। আপনারা বলেন, এখন যদি দানিয়াল বলে, বাদশাহ ভুল করে ফেলাইছে, আমার মাফ করে দেন, তাহলে তো বাতিলের সামনে মাথা নত হয়ে গেল। কথা কয় না কেন? আর যদি বলে, বাদশাহ রুকু করা হারাম, এই জন্য আপনারা করি নাই, তাহলে বাদশাহ কিসের স্বপ্ন আর ব্যাখ্যা? আগেই তরবারি চালায়া দিব। কথা বোঝেন নাই? বাদশার সামনে যদি বলে, বাদশাহ রুকু করা হারাম, এই জন্য আমি আপনার রুকু করি নাই, তাইলে তো বাদশাহ কি করবো? কব তাড়াতাড়ি ওর গর্দান ফালায়া দাও, আমার বিরুদ্ধে কথা। আবার যদি কয় ভুল করছি, মাফ করে দেন, তাহলে বাতিলের লাগে কি হয়? আপোষ হয়ে যায়। পয়গম্বরদের আল্লাহ এলেম দিয়েছেন, সাথে সাথে আল্লাহ হেলেমও দিয়েছেন। আল্লাহ জ্ঞান ও প্রজ্ঞা দিয়া পয়গম্বরদেরকে ভরে দিয়েছেন। দানিয়াল নবী ডাক দিয়া কয়, বাদশাহ আমি জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে আপনাকে রুকু করি নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমি জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে রুকু করি নাই। বলেন তো, কথাটা কি সত্য বলছেন না মিথ্যা? আসতে কইছেন যে আপনারা, কি আপনাদের সন্দেহ হয়? ঈমান থাকবে না, নবীর কথা কি সত্য না মিথ্যা? কথা তো সত্যই বলছে। এবার বাদশা কয়, দেখেন ফতুয়াও মারে নাই, তার বিরুদ্ধেও কয় নাই, পক্ষেও কয় নাই। হেকমত কারে কয় দেখেন। কয় আমি জানি না, বুঝা শূন্য ইচ্ছা করি আপনারা কি দেই নাই, সেজদা দেই নাই। কয়, ও দানিয়াল, সবাই আমারে সেজদা দেয়, তুমি কেন দিলা না? ডাক দিয়া বলে, বাদশা সবাই রুকু দেয়, আমি কেন দিলাম না? বাদশা গো, আমি যদি আপনার এক রুকু দিতাম, তাহলে দুইটা সমস্যা ছিল, দুইটা সমস্যা। দানিয়াল নবী কয়, কয়টা সমস্যা? দুইটা। এক নম্বরের সমস্যা হইল আমি মরে যাইতাম। ও বাচ্চা, আমি মরে যাইতাম, আর আমার মরার পর আপনিও বাঁচতে পারতেন না, আপনিও মরে যাইতেন। আমি রুকু দিলে আমিও মরতাম, আপনিও মরতেন। বাদশাহ তো শরীরের লোম দাঁড়ায় গেছে। কয় কি এটা? আমারে রুকু দিলে নাকি ও মরতো, আমিও মরতাম। কয় কেন রে? দানিয়াল পয়গম্বর ডাক দিয়া কয়, বাদশা, ও বাদশা, আপনার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা আমি দানিয়াল ছাড়া আসমানের নিচে জমিনের উপর আর কেউ জানে না। আপনার স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যাটা আল্লাহ তাআলা আমারে শিখায়া দিছে। ও বাদশাহ শোনেন, আমি যদি আপনারা রুকু দিতাম, তাহলে সাথে সাথে ওই স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তাআলা আমারে ভুলাইয়া দিতেন। আমি আপনার দরবার আসছি স্বপ্ন বলার জন্য, ব্যাখ্যা বলার জন্য। আমার আল্লাহ স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যাটা আমার দিল থেকে উঠায়া নিয়ে যাইতেন। আমি যদি স্বপ্ন আর স্বপ্নের ব্যাখ্যা বলতে না পারতাম, তাহলে নিশ্চয় আপনার সাথে প্রতারণা করার কারণে আপনি আমার গর্দান উড়াইয়া দিতেন, আপনি আমাকে মেরে ফেলতেন। কথা ঠিক না বেঠিক? জোরে কর।
যে বেটা 2 নম্বর তুই বলে স্বপ্নের ব্যাখ্যা পারস, কই এখন দি পারস না, তাহলে আমারে মেরে ফেলতেন। আর ও বাদশা, আর আমি যখন মইরা যাইতাম এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতোই পৃথিবীতে আর কেউ থাকতো না। আপনি চিন্তা করতে করতে, টেনশন করতে করতে, আপনার রাজ দরবারের জ্যোতিষীদেরকে মারতে মারতে আপনি স্বপ্নের ব্যাখ্যা না জানলে তো আপনার মন ভালো লাগতো না, অস্থির হয়ে যাইতেন, স্ট্রোক করতেন, কয়েকদিন পরে শুকাইতে শুকাইতে আপনিও মারা যাইতেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বাদশাহ হ দানিয়াল হাসা কথাই কইছ, সে রুকু না দিয়ে আমার ভালো করছস। সুবহানাল্লাহ কইবেন না সবাই? রুকু না দিয়া কি করছস? ভালো করছস। এ আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, এত বড় পয়গম্বর এবার বাদশা বুকতেনাছার বুঝা ফেলাইছে দানিয়াল কোন দরজার মানুষ। দানিয়াল রে কয়, এই বাদশা ডাক দিয়া কয়, ও দানিয়াল আসো আসো, তুমি তো এবার স্বপ্নের ব্যাখ্যা দিবা। আমার দরবারে সব মানুষ বসে রয়েছে, তুমি আমার সিংহাসনে বসো, আমি তোমার পাশের চেয়ারে বসবো। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিক কে? সিংহাসনে বসাইছে। কও এবার, কও স্বপ্ন কি, স্বপ্নের ব্যাখ্যাটা কি? ডাক দিয়া বলে, বাদশাহ আপনি স্বপ্নে দেখতেছেন আপনি রাতের বেলায় গভীর জঙ্গলে ঘুরতে বেরোইছেন। হ্যাঁ দানিয়াল, এই কথাটাই তো আমার মনে, এই যে এখন মনে পড়ছে। দেখবেন ভুল্লা যাওয়া কথা যদি কেউ একটু একটু খালি মাথা বাইর করে দেয়, তখন দেখবেন হঠাৎ করে কি পড়ে, মনে পড়ে। হ দানিয়াল তুমি সত্য বলছো, হঠাৎ করে আমি একদিন রাতের বেলায় স্বপ্ন দেখি আমি বাগানে ঘুরতে বের হয়েছি। কথাটা তুমি হাসাই কইছো, একটু মিথ্যা কও নাই। কার কি দেখছি বলো দানিয়াল? ক বাদশা আপনি ঘুরতে ঘুরতে দেখলেন গভীর জঙ্গল, জঙ্গলের ভিতরে বিশাল একটা মূর্তি, মূর্তির মাথাটা আসমানে, পা দুইটা জমিনে, মূর্তির একটা হাত হলো দক্ষিণ মেরুতে, আরেকটা হাত হলো উত্তর মেরুতে, বিশাল বড় একটা মূর্তি। এই মূর্তিটা হ দানিয়াল সত্য কথাই কইছে, এটা দেখার পর থেকে আমার কলজা কাঁপতে উঠছে, কলজার মধ্যে আমার একটা সিপ মারছে দানিয়াল। সত্যি আমি মূর্তিটা দেখে ভয় পেয়ে গেছি, এত বড় আবার মূর্তি হয় নাকি? কয় তাহলে এবার ব্যাখ্যাটা কও। ডাক দিয়া বলে, বাচ্চা না না, ও বাচ্চা না, স্বপ্ন শেষ হয় নাই, আপনি আরো দেখছেন। আর কি দেখছি দানিয়াল? ও বাচ্চা আপনি যখন মূর্তিটার দিকে তাকাইলেন, তাকায় দেখলেন মূর্তির চেহারাটা স্বর্ণ দিয়া বানানো, স্বর্ণ ঝলমল ঝলমল করতেছে। মূর্তির বুকটা রূপা দিয়া বানানো, রূপা ঝলমল করে। পেটটা তামা দিয়া বানানো, পেটটাও ঝলমল করে। উরু দুইটা এ আমার বাবা পিতল দিয়া বানানো, পিতলও ঝলমল করতেছে। পায়ের নলা দুইটা লোহা দিয়া বানানো, লোহাও দেখে ঝলমল করতেছে। পায়ের পাতা দুইটা মাটি দিয়া বানানো। কয় হা দানিয়াল তুমি সত্য বলেছো, এই স্বপ্ন দেখাই তো আমি একেবারে অস্থির হয়ে গেছিলাম, পেরেশান হয়ে গেছিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলো তাহলে এবার তুমি ব্যাখ্যাটা বলে দাও। কয় বাদশা স্বপ্ন এখানে শেষ হয় নাই। কয় আর কি দেখছি বলো। কয় বাদশা আপনি দেখলেন মূর্তিটার দিকে তাকায় আপনি আশ্চর্য হইতেছিলেন, হঠাৎ দেখলেন ছোট্ট একটা পাথর এই মূর্তির মাথার মধ্যে পড়লো, মূর্তিটার সাথে সাথে ম্লান হয়ে গেল, বিশাল বড় মূর্তিটা ধ্বংস হয়ে গেল। কয় হ্যাঁ দানিয়াল হ্যাঁ, ছোট্ট একটা পাথর কি করে এত বড় মূর্তিটাকে ধ্বংস করতে পারলো। কয় এবার ব্যাখ্যা কও। কয় বাদশা এখনো স্বপ্ন শেষ হয় না, আপনি আরও দেখছেন। কয় কি দেখছি। কয় দেখলেন ওই পাথরটা আস্তে আস্তে বড় হওয়া আরম্ভ করলো, বড় হইতে 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 মূর্তিটা যতটুকু জায়গা দখল করেছিল অতটুকু জায়গা এই পাথরটা দখল করে নিয়েছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। হা দানিয়াল স্বপ্ন সত্য বলেছে, ব্যাখ্যা এবার বলো। ডাক দিয়া বলে বাদশা এই যে আপনি মূর্তি দেখছেন, মূর্তিটা হলো গোটা পৃথিবী, গোটা দুনিয়া, আর চেহারা দেখছেন স্বর্ণ, এটা হলো আপনার যুগ। আপনার যুগটা তো ভালোই কাটতেছিল, যত পরবর্তী যুগ আসবে তত নরমাল হয়ে যাবে। এই জন্য নবীর যুগ ছিল সোনালী যুগ, এরপরে তাবির যুগ, এরপরে তাবির যুগ। আপনার ছেলের যুগটা হলো দেখছেন বুক রূপা দিয়া তৈরি, স্বর্ণ থেকে রূপার দাম একটু কম, ওটা আরো নরমাল হয়ে যাবে। পেটটা দেখছেন তামা দিয়া বানানো, ওটার দাম আরো কম।
উরু দুইটা দেখছেন পিতল দিয়া বানানো, ওটার দাম আরো কম। পায়ের নলা দুইটা লোহা দিয়া বানানো, ওইটার দাম আরো কম। পায়ের পাতা দুইটা মাটি দিয়া বানানো, ওইটার দাম আরো কম। এটা দেখতে দেখতে আপনি হঠাৎ করে তাকায়া দেখছেন ওই পাথরটা পইরা মূর্তিটা একেবারে খান খান হয়ে যায়, ভেঙে চৌচির হয়ে যায়, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর ওই পাথরটা এত বড় হয়ে যায় পুরা একেবারে পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবীটাকে বেষ্টন করে নেয়। কয় ও বাচ্চা শোনেন, ওই পাথরটা হলো আখেরি জমানার পয়গম্বর। যখন মানুষ তার রাজত্ব নিয়ে বড়াই করতেছিল, এ বাবা রুম কয় আমি বড়, পারস্য কয় আমি বড়, ও কয় আমি বড়, ও কয় আমি বড়, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা সব চৌচির করে দিয়া সব মেলান করে দিছে। আমার নবীর ইসলাম গোটা পৃথিবীতে ছড়ায় গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এটা হলো আখেরি জামানার পয়গম্বর, যেই নবী তার জবানে বলে আন্নাসু সাওয়াসিয়াতুন কাসনানিল মুশতি, কয় সব মানুষ বরাবর, কোনো ভেদাভেদ নাই। রাজা প্রজা আমির ফকির এক কাতারে দাঁড়ায় নামাজ পড়বে। কে রাজা কে ফকির, কে গোলাম কে আমির কে ফকির, এটা বুঝার মতো কোনো কায়দা নাই। চিরুনির দানা যেমন সমান, সব মানুষ মর্যাদার বেলায় আল্লাহর কাছে সমান। এই জন্য রাজা প্রজা একসাথে দাঁড়ায় নামাজ পড়ে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দেখেন না রুকু দেওয়ার সময় চেয়ারম্যান সাহেব একটু আগায়া রুকু দেয়, এলাকার মেম্বার সাহেব একটু পিছিয়ে দেয় নাকি? না সবার রুকু সমান? সবাই কি কাতার সোজা করে দাঁড়ায় নাকি? চেয়ারম্যানরা একটু আগে দেয়, মেম্বার একটু পিছিয়ে দাঁড়ায়, এমন হয় নাকি? না না, সব সমান। এটার নামই হলো ইসলাম। এই ইসলামের সাম্যতা আছে। ইসলামের মধ্যে রাজা প্রজা আমির ফকিরের কোনো ভেদাভেদ নাই। এই জন্য আমরা আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারেরা রুকু করো, রুকু করো। 2 নম্বর আল্লাহ তাআলা বলে ওয়াসজুদু, সেজদা করো। এ আমার বাবা, সেজদাও একটা মুস্তাকিল ইবাদতের নাম। আমরা তো শুধু নামাজের মধ্যে সেজদা করি, শুধু নামাজের মধ্যে সেজদা না, সেজদা একটা মুস্তাকিল ইবাদতের নাম, ভিন্ন একটা ইবাদতের নাম, আলাদা একটা ইবাদতের নাম। তাই তো আমার নবী এত লম্বা সেজদা করতেন। সেজদার মধ্যে পইরা হাসরের ময়দানেও আমার নবী কি তখন নামাজ পড়বে নাকি? কিয়ামতের ময়দানে আপনারাও জানেন, আমিও জানি, আমার নবী সেজদায় পুরা পুরা উম্মতের জন্য সুপারিশ করবে, দোয়া করবে। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব আমার ইরফা আরো আসাক, আপনার মাথা উঠান, ইসফা তু সাফা, এ নবী সুপারিশ করেন, আপনার প্রতিটা সুপারিশ কবুল করা হবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। সেজদা হলো একটা মানুষের জন্য সবচাইতে দুর্বল জায়গা, যে আল্লাহর সামনে সব বিসর্জন দিয়ে দিলাম। একটা মানুষ যখন সেজদা দেয় তার 8টা অঙ্গ মাটির সাথে মিশে যায়। কয়টা অঙ্গ? 8টা অঙ্গ। সেজদার সময় 1 নম্বরে লাগে কি বলেন? কপাল, এরপরে নাক, তারপরে লাগে হলো 2 হাত। তাহলে নাক আর কপাল কয়টা গেল? 2টা। 2 হাত কয়টা গেল? 2 হাঁটু কয়টা গেল? 6টা। 2 পায়ের পাতা, এই যে আঙ্গুলগুলো কয়টা? 8টা। এই 8 অঙ্গ দিয়া মানুষ কি করে? সেজদা করে।